দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষের সহযোগী হিসেবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের মধ্যে কলেজের সাবেক শিক্ষক রফিউদ্দিন নিজাম এবং সাবেক ভাইস প্রিন্সিপাল শরীফুর রহমানকে আমরা কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি। ভবিষ্যতে তারা যদি এসব কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্যে কলেজে আসেন এবং এর ফলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, এর দায়ভার সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করবে না। আসসালামু আলাইকুম, আমি আব্দুল সামাদ, গণিত বিভাগের শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ। আপনি যে প্রশ্নটা করছেন যে অভিযুক্ত যে সকল শিক্ষক আছে কোন কোন বিষয়ে দুর্নীতি করছে, এটাই তো। তো আসলে এই কলেজের অধ্যক্ষ হিসাবে আমাদের প্রফেসর মনসুর আলমগীর স্যার আসার পরে আগে আমরা, এখন সবাই জানেন যে এখন ডিজিটাল যুগ, এই যুগে আমাদের যে কলেজের যে পেমেন্টগুলো, আমরা যে ফর্ম ফিল আপ এগুলো যে টাকা জমা দেই, এইগুলা কিন্তু অনলাইনে জমা দেওয়া হয়। অনলাইনে ডাইনামিক হুস বিডি নামে একটি অ্যাপসের মাধ্যমে এগুলো জমা দেওয়া হয়। তো এর আগে কিন্তু এই অ্যাপস ব্যবহার করা হইতো না। এর আগে ব্যবহার করা হইতো অন্য একটা অ্যাপস, যে অ্যাপসে প্রতি 100 টাকা পেমেন্ট করলে 1% চার্জ থাকছে। কিন্তু উনি এই প্রশাসনে যুক্ত হওয়ার পরে ওনার সহযোগীদেরকে নিয়ে উনি ডাইনামিক হুস বিডি নামে একটি অনলাইন প্ল্যাটফর্মকে এই পেমেন্ট নেওয়ার দায়িত্ব দেন, এবং যার ফলশ্রুতিতে প্রতি 100 টাকায় 2.8% করে চার্জ কাটে। যেটার উদাহরণ, আমি এই বছর মাস্টার্সে যখন ভর্তি হই তখন আমি 6,000 টাকার মতো পেমেন্ট করছি। তো এখানে দেখা গেছে আমার 150-র উপরে চার্জ কাটছে শুধু এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট করার কারণে। আর যদি আমি আগের যে প্ল্যাটফর্ম ছিল ওইটাতে জমা দিতাম তাইলে আমার 60 থেকে 70 টাকা কাটতো। তো শুধু এইটা নয়, শুধু আমার বিষয় নয়, প্রতি বর্ষে যে ভর্তি ফর্ম ফিল আপ এগুলোতে হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হয়। এর মাধ্যমে এই যে আমাদের কলেজ প্রশাসন ওনারা ডাইনামিক হুস্টের সাথে চুক্তি সম্পন্ন করে হাজার হাজার টাকা শিক্ষার্থীদের হাতিয়ে লক্ষ লক্ষ টাকা শিক্ষার্থীদের হাতিয়ে নিতেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অধ্যক্ষ মহোদয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে চিহ্নিত করে বক্তব্য প্রদান করেছেন। এছাড়া কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে ধূমপান, পুলিশি পাহারায় অফিস পরিচালনা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের অনিয়মের অভিযোগে প্রেক্ষিতে আমরা মনে করি তিনি নৈতিকভাবে অধ্যক্ষ মহোদয়ের পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাকে অপসারণ করতে হবে। আমাদের 2 নম্বর যে দাবি সেটা হলো অধ্যক্ষের অভিযোগকৃত দুর্নীতির সিন্ডিকেটের সহযোগী হিসেবে অভিযুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মুবারক খান এবং আব্দুর রব ও প্রধান হিসাবরক্ষক সর্বরীদের বিরুদ্ধে প্রচলিত সরকারি বিধি অনুযায়ী যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দাবি 3, বর্তমান অধ্যক্ষের দায়িত্বকালীন সময়ে সম্পন্ন হওয়া সকল উন্নয়নমূলক প্রকল্প ও কার্যক্রম, যেমন বাস ক্রয়, মুক্তমঞ্চ নির্মাণ, অভিভাবক ছাউনি নির্মাণ, প্রশাসনিক ভবনের টয়লেট সংস্কার, মিলাদ আয়োজন এবং ডাইনামিক হোস্টের সঙ্গে সম্পাদিত চুক্তি, এসব বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে কলেজের সকল প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তথ্য প্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে হবে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা ঘোষণা করছি, আমরা আমাদের সকল শিক্ষকের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা পোষণ করি। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সহযোগিতাকারীদের প্রতি কোনো সমর্থন জানাই না। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কলেজ শাখা, জাতীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখা, জাতীয় ছাত্র শক্তি কলেজ শাখা, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কলেজ শাখা। আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাতে আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ, মৌলভীবাজার সরকারি কলেজ।